ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এসছেন বাংলাদেশে, তা আপনারা জানেন। আলোচনা হয়েছে পররাষ্ট্র সচিবের সঙ্গে, বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে। কি আলোচনা হয়েছে তার বিস্তারিত এখনো হয়তো আমরা জানতে পারিনি। কিছু বক্তব্য জানা গেছে, আনুষ্ঠানিক বক্তব্য, আর কিছু কিছু বক্তব্য সাইডলাইনে এসছে। যেমন এই মুহূর্তে যেটা সর্বশেষ খবর দিচ্ছে চ্যানেলগুলো, তার মধ্যে আছে যে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য পছন্দ করছে না বাংলাদেশ। বিক্রম মিশ্রিকে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। আর কি আছে? আছে ভারত বাংলাদেশ বিশ্বাসের ঘাটতি কাটিয়ে ওঠার পথ অব্যাহত থাকবে। বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা বন্ধের আহ্বান পররাষ্ট্র সচিবের, বাংলাদেশের পররাষ্ট্র সচিবের। সেটা কি? সেটা হচ্ছে ওই যে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য পছন্দ করছে না বাংলাদেশ। তার মানে দর্শক, বোঝা গেল যে বাংলাদেশের পক্ষ থেকে কিছু বক্তব্য দেয়া হয়েছে, অন্যদিকে ভারত যথারীতি কিছু ফর্মাল কথাবার্তা বলেছে। কি বলেছে? সাংবাদিকদেরকে বলেছেন যে বাংলাদেশের সঙ্গে গঠনমূলকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত, এবং বলছেন যে দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি। তহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতের পর পররাষ্ট্র সচিব সাংবাদিকদের এই কথা বলেন। তার মানে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন, এরপর তিনি কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। সেখানে কি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকা আসেন। ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে এটি বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফর। এই সফরের পর আজকে খুবই সিগনিফিক্যান্ট যে পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করবেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করবেন, তারপরে সম্ভবত সর্বশেষ তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং রাতেই ছাড়বেন। তার মানে এমন বন্ধুত্বের বা সম্পর্ক উন্নয়নের প্রস্তাব নিয়ে এসছেন যে একটা রাত তিনি অবস্থান করছেন না। সকালে আসছেন, সকালে এসে এই 3-4টা বৈঠক করে রাতেই চলে যাবেন। এটা আমার মনে হয় না যে এটা, হয়তো কিছু বার্তা তিনি দিয়ে যাবেন এইটুকুই, কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট নেই। খেয়াল করেন, বাংলাদেশ তার পয়েন্টটা বলছে আর ভারত তার পয়েন্টে এসে বলে গেল, কিন্তু কোনো সিদ্ধান্ত কিন্তু হলো না। সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ হিসেবে কি কি করবে ভারত আর বাংলাদেশ কি কি করবে, এরকম কিন্তু কোনো আমরা পয়েন্ট দেখছি না। যা আছে যে ঠিক আছে আমরা এটা চাই, ওরা বললো যে আমরা এটা চাই। এইটা যদি এইভাবে থাকে তাহলে কিন্তু ভরসা করা যায় না। ভরসা করা যায় না বলেই খেয়াল করবেন যে আজকে প্রধান উপদেষ্টা ইউরোপের যে 19টা দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে কি বলেছেন? বলেছেন যে ইউরোপের যেই ভিসা সেন্টারগুলো আছে বিভিন্ন দেশের, সেইগুলো যেন হয় বাংলাদেশে নয় অন্য কোনো দেশে স্থানান্তর করতে। কেননা ভারত হচ্ছে ভিসা সংকুচিত করেছে, ভিসা একেবারে নীল করে ফেলেছে বলা যায়, বা সীমিত। ফলে শিক্ষার্থীরা ভারতে যেতে পারছে না, তারা ভিসা আবেদন করতে পারছে না। ইউরোপে যাওয়ার পথটা রুদ্ধ হয়ে যাচ্ছে ভারতের কারণে। তাহলে এই অবস্থাটা কেন? এই অবস্থাটা অবসানের জন্য ভারত কি জানে না? ভারত জানে। তাহলে বন্ধুত্ব বা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তো মানে দৃশ্যমান কিছু পদক্ষেপ নিতে হবে। সেই দৃশ্যমান পদক্ষেপ কই? সেটা কিন্তু পাওয়া গেল না। যাই হোক, বিক্রম মিস্ত্রি বলছেন আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা গঠনমূলক আলোচনা হয়েছে। আমি জোর দিয়ে বলেছি ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চাই। আমরা সব সময় অতীতেও দেখেছি এবং ভবিষ্যতেও এই সম্পর্ককে একটি জনকেন্দ্রিক ও জনমুখী সম্পর্ক হিসেবে দেখব, যে সম্পর্কের কেন্দ্রে থাকবে সব মানুষের কল্যাণ। কোথায়? সেটা কি সত্য? আমরা তো সবসময় দেখি যে শেখ হাসিনামুখী কূটনীতি ভারতের। ভারতের পররাষ্ট্র সচিব বলেন পরস্পরের জন্য সহায়ক এই সহযোগিতা আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে অব্যাহত থাকবে। এটা ভাবার কারণে আমি আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আগ্রহের কথা তুলে ধরেছি। একই সময় আমরা কিছু সাম্প্রতিক পরিস্থিতি সমস্যা নিয়ে আলোচনা করেছি। বিক্রম মিশ্রি বলছেন, আমি সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের সঙ্গে সম্পর্কিত আমাদের উদ্বেগগুলো জানিয়েছি। আমরা সাংস্কৃতিক, ধর্মীয়, কূটনৈতিক
সম্পত্তির উপর হামলার কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করেছি। আসলে ওইটা ওই কিছু মানে সংখ্যালঘুদের বিষয়গুলো সুড়সুড়ি দিবে, ভারতে যে বলবে যে না সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে আমরা জোর দিয়ে বলছি, তারপরে যার যার অবস্থানে এইটা ওই সকালে আসলাম, রাতের মধ্যে চলে গেলাম, এর মধ্য দিয়ে খুব বড় কিছু অর্জন হবে এটা মনে করার কোনো কারণ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।